رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. 11 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বুধবার। কক্সবাজার সদর থানার অন্তর্গত PM খালী, তুতুকখালী, কমলাগুনা, বটতলী ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আসাদ আব্দুল্লাহ সাহেব, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব, আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি সাহেব। আরও আলোচনা করেছেন আপনাদের সামনে সুদূর ঢাকা থেকে আগত হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশরাফি সাহেব এবং আমার বন্ধুবর মুফতি আবু বকর সিদ্দিক আল বুখারী দামাত বরকাতুহুল আলিয়া। আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা রুহুল আশরাফ রমজান সাহেব, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব, হযরত মাওলানা কারি তাজউদ্দিন সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া উলামায়ে কেরাম। আমার সম্মুখপানে অবশিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দ্বীনের এক বড় মজমা, দামি এক মজলিসে আসার বসার, কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার ধারণা ছিল আমগো দিকে রোগ আছে একটা, এই রোগটা মনে কক্সবাজার নাই, দেখলাম যেন এখানেও আছে। আমাদের ওইদিকে যদি কোনো ভাইরাল বক্তা বয়ান করে, এরপরে যদি বড় মুহাদ্দিস শাইখুল হাদিস থাকে, সব মানুষ চলে যাবো গা, শাইখুল হাদিস সাহেবের বয়ান আর শুনবো না। এটা আমগো কুমিল্লা ওই নোয়াখালী রয়েছে, এই একটা রোগ আছে। আমি মনে করছিলাম কক্সবাজার বুঝি নাই, এ তো দেখলাম এখানেও আছে। কথা বুঝলেন? হ্যাঁ, সুলতান আহমদ দানুপুরি বলতেন কম গম, কম ভালো, দামি জিনিস কমই হয়, বেশি হয় না। আপনারা যারা আছেন আখিরি মুনাজাত পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আমি একজন ভাই মুসাফির, আমার সাথে আপনারা দোয়া করলে, আমি গুনাহগার ঠিক, কিন্তু মুসাফির হওয়া হিসাবে আশা করা যায় আমার সঙ্গে আপনারা হাত উঠাইলে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আখিরি মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুক। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুদ দুহা। ওই আলোকে আমি আপনাদের সামনে এই সূরাটুকু তেলাওয়াত করেছি। সহিহ বুখারী শরীফে এই সূরা সম্পর্কে অনেক আলোচনা আসছে। এক হাদিসের মধ্যে এমন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসছে, কোনো একটা বিষয়ে প্রশ্ন করছে। রাসূল বলছেন, তোমরা আগামী দিন আইসো, আমি তোমাদেরকে বলে দেব। আল্লাহর নবীর খেয়াল ছিল জিবরাইল তো ওহী নিয়ে আসবে, আমি তাদেরকে জানিয়ে দেব। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা একটু তাসাম হয়েছে, এরকম বলার দরকার ছিল যে ইনশাআল্লাহ। কথার ফাঁকে সেটা হয়তো তাসামু হয়ে গেছে।
আবার কোন কোন রাওয়ায়াতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হওয়ার পরে ওহীর ভার বোঝাটা বহন করা অত্যন্ত কঠিন ছিল। প্রথম অবস্থায় নবীজি সেটা বরদাস্ত করতে পারতেন না, যেহেতু অভ্যস্ত না। এই জন্য আল্লাহ তাআলা ঘ্যাপ দেওয়ার জন্য জিবরাইলকে পাঠানো বন্ধ রাখলেন। তিরমিজিতে হাদিস আসছে প্রায় 12 দিন ওহী আসা বন্ধ ছিল। এই ফাঁকে মক্কার এক কুখ্যাত নারী আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, নাম বড় সুন্দর, মহিলা বড় খারাপ, নবীজিকে বলতে লাগলো, মুহাম্মদ তোমার উপরে একটা শয়তান ভর করেছিল। নাউজুবিল্লাহ। আজ কয়দিন ধরে দেখতেছি এই শয়তানটা আসে না। তুমি বাইচা গেছো, আমাদের দলে আসো, যা চাইবা দুনিয়া তা তোমাকে দেওয়া হবে। আবার কেউ কেউ বলল মুহাম্মদের প্রতি তার রব অসন্তুষ্ট হয়ে গেছে, মুহাম্মদের সঙ্গে তার রব সম্পর্ক ছিন্ন করেছে। নাউজুবিল্লাহ বলেন। বারো দিন পর জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম নবীজির কাছে আসলেন, সূরাতুদ দুহা নিয়ে আসলেন। নবীজি বলেন, জিবরাইল, এই 12টা দিন আমার কিভাবে কেটেছে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাকে দেখি না। জিবরাইল বলে, আমিও তো আপনার কাছে আসার জন্য পাগল পারা ছিলাম। আমি আপনার কাছে আসতে না পেরে আমিও তো বেচैन ছিলাম, কিন্তু আমি কি করব, আমি তো একজনের হুকুমের গোলাম। মোহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দিনের আলোর কসম শপথ করে বলছি, নিঝুম রাতের অন্ধকারের কসম। আল্লাহ তাআলা বলেন, দিনের আলোর শপথ, নিঝুম রাতের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য দুনিয়ার চেয়ে আখিরাত বড় উত্তম। এই কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে যতই দুনিয়ার লোভ দেখাক, আপনি দুনিয়ার লোভে পড়েন না। এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাত বড় উত্তম। এই দুনিয়ায় যারা আপনাকে টিস্কারি করে করুক, আপনি দুনিয়ার টিস্কারির দিকে মন দিয়েন না। এই দুনিয়াতে আপনাকে যতই অপমান করুক, এরা যতই আপনাকে ছোট করুক, আপনি এই দুনিয়ার দিকে আপনি ভ্রুক্ষেপ কইরেন না। কারণ এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাত বড় উত্তম। এরে মুমিন, আল্লাহ তাআলা আমার আর আপনার নবীকে এই কথা বইলা শুধু নবীকে বুঝায় নাই, আমাকে আপনাকে বুঝাইয়া দিলেন, আনেওয়ালা এই আখিরি নবীর উম্মত শুনে নাও, তোমাদের জন্য দুনিয়ার যে আখিরাত বড় উত্তম। দুনিয়া তোমার আসতেও পারে, না আসতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে।
দুনিয়া, দুনিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি করো না। আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন দুনিয়া তোমার কাছে আল্লাহ পৌঁছায় দিবেন, এর চাইতে বেশি তাড়াহুড়া করো না, দুনিয়া চাইও না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনার রব আপনাকে এমন কিছু দিবে যেই জিনিস পাওয়ার পরে আপনি বড় সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আমার দেখলেন যে আল্লাহ তাআলা আমাকে খুশি করার মতো কিছু জিনিস দিবেন। তাফসীরের কিতাবে আসছে রে বাবা, নবী আল্লাহর দরবারে কাঁদি, জিবরাইল এসে জিজ্ঞেস করে, ও নবী, আল্লাহ তাআলা তো আপনাকে খুশি করবেন বলেছেন, আপনি তারপরেও কেন কাঁদেন? ও নবী, আপনি কি আপনার মা বাবার জন্য কাঁদেন? নবী বলেন, না না। মেয়ের জন্য কাঁদেন? না না, আমি আমার পরিবারের কারো জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, কারো জন্য কাঁদি না। আমি যেহেতু সুযোগ পাইছি আল্লাহ আমাকে খুশি করবেন, আমি দুনিয়ার কোনো সম্পদে খুশি না, আমি একমাত্র খুশি হইলাম যদি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসে, আল্লাহ যদি বলে আমি আপনার উম্মতের মাফ করে দিলাম, এর চাইতে খুশির আর খবর আমার কাছে অন্যটা হবে না। এই দিক দিয়ে আমার নবী আমার আর আপনার জন্য কেঁদে গেলেন। নবী আমার এমন কোন দোয়া নাই যেই দোয়ায় আমার আর আপনার জন্য আল্লাহর দরবারে কাঁদে নাই। এমন কোন সময় নাই যেই সময় চোখের পানি ফালাইছেন আল্লাহর কাছে আমার আর আপনার জন্য ফালাই নাই। যখনই আমার নবী চোখের পানি ফালাইতেন, আমার নবী যখনই আল্লাহর দরবারে দোয়া করতেন, হাত উঠাইতেন, শেষ রাত্রে হোক আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হোক, যখনই আল্লাহর নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন, আল্লাহর নবী তখনই বলতেন, আল্লাহ আমি তোমার কাছে চাই আমার উম্মতের মাফ করে দাও। আমার নবী উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতে 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 আমার নবী নিজের এলাকা ছাইরা কোথায় চলে গেলেন, নবীকে পাওয়া যায় না। নবীর সাহাবীরা পাগলের মতো নবীকে খুঁজে, নাই নবী কোথাও নাই, কোথাও নবীরে পাওয়া যায় না। আবু বকর পাগল হয়ে গেছে, ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে। ওরে কাফেরের দল কে আছো? আমি ওমরের তলোয়ার সামনে আসো, আমার নবী কই? আমাকে খবর দাও, না হয় তোমাদের কল্লা আমি ফেলে দেব। আবু বকর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে। ফাতেমার খানা নাই, ফাতেমার ঘুম নাই, বাবার চিন্তায় কোথায় গেল আমার বাবা? হাসান হুসাইনের কান্না, নানা জান কোথায়? এ বাবা, সাহাবাই কেরামদের মাঝে একটা কান্নার রুল পড়িয়া গেছে। নবীকে বিশ্রানোর জন্য চতুর্দিকে বের হয়ে গেল, কোথাও নবীকে পাওয়া যায় না। আবু বকর ওমর এক জায়গায় পাহাড়ের পদদেশে যাইয়া দেখে একজন রাখাল বসে বসে কাঁদে। রাখালকে জিজ্ঞেস করে, ওরে রাখাল ভাই, এই পথে কোনো একজন মানুষকে যাইতে দেখছো নি? এমন এমন বিবরণ দিল। রাখাল বলে, ভাই চিনি না, তবে আজকে 3 দিন পর্যন্ত এই গুহায় একটা লোক কাঁদতেছে। এই লোকটা যখন থেকে গুহায় ঢুকছে রে ভাই, ওই দিন থেকে আমার এই ভেড়াগুলো উটগুলো ঘাসে মুখ লাগায় না। জিজ্ঞেস করে, রে ভাই দেখছুনি কি মহিলা কাঁদে? বলে, জানি না, তবে আমি কতবার গেলাম তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমাকে পরিচয় দেয় না। তো
তবে একটা শব্দ কানে আসছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আবু বকর ওমর কয় আর বুঝতে আমাদের বাকি নাই, আমাদের নবী বিশ্ব নবী এই পাহাড়ের গুহায় আছে, চলো। তারা যাইয়া দেখে ওই গুহার মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বসে বসে উম্মতের জন্য কাঁদে। আর এই উম্মত গুলো নবীর সুন্নতের খেয়াল করে না। অধিকাংশ উম্মতের থুতায় দাড়ি নাই, নিজের বউরে পর্দায় রাখে না, নিজেও পর্দা করে না। উম্মতরে তাকাইয়া দেখ, আমার নবী, তোমার নবী কোনোদিন বেপর্দায় চলে নাই, নবীর মেয়ে বেপর্দায় চলে নাই, নবীর বিবিরা কোনোদিন বেপর্দায় চলে নাই। আজকে নবীর উম্মতের মাথায় টুপি নাই, থুতায় দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, গরে নামাজ নাই, নিজেও নামাজ পড়ে না, গরের লোকেরাও নামাজ পড়ে না। এমন সমাজে লোক আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এরপরে আর বলে আশিকে রাসূল। এ বাবা, তুমি আশিকে রাসূল নামের এক নম্বরের মৃত্যুকার ভণ্ড। কারণ আশিকে নবী তো সেই হবে যার থুতায় নবীর দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ে নবীর সুন্নতি জামা থাকবে, ঘরে নামাজ থাকবে, পর্দা থাকবে, হালাল পথে চলবে। তুমি কেমন নবীর উম্মত হইলা আজকে তোমার মাঝে নবীর সুন্নত নাই? তু কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুদ নিসবত তুরা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওচিরে আপনার রব আপনাকে এমন কিছু দান করবে যেটা পাইলে আপনি বড় খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা এতটুকু বলার পর নবীকে তিনটা বিষয় অবগত করলেন। ও নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনার রব কি আপনারে পায় না এতিম অবস্থায়? অতঃপর আপনাকে কি আশ্রয় দেয় নাই? আল্লাহ আশ্রয় দিয়েছেন। আমার নবী যখন মার গর্ভে, ওই সময় ওনার পিতা খাজুর আনার জন্য মদিনা যায়, সেই জায়গায় ইন্তেকাল হয়ে যায়। আমার নবীর বয়স যখন 6 বছর, মা জননী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। নিজের দাদাও 8 বছরের সময় বিদায় হয়ে যায়। চাচার ছায়া উঠে যায়। নবী আমার একের পর একজন, একজনের পর একজন ছায়া আল্লাহ তাআলা এই নবীর জন্য ব্যবস্থা করেছেন। আমার কলেজার টুকরা যুবক ভাই, আমার নবীর এতিম হওয়ার ঘটনা, নবীর জীবনী পড়ো। জীবনে কোনোদিন এতিমদেরকে ধমক দিতে পারবা না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। নবী আমার এতিম ছিলেন, এই জন্য দুনিয়ার জায়গায় নেই কোনো এতিম পাবা, ওই এতিমদের মাথায় হাত বুলিয়ে তোমরা আদর করে দিবা। কারণ আমার নবী এতিম ছিল। আল্লাহ তাআলা বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, আপনাকে আল্লাহ আশ্রয় দিয়েছেন। ওয়ালাম ইয়াজিদ, আপনি একজন শরীয়ত সম্পর্কে আপনি অবগত ছিলেন না, আল্লাহ তাআলা আপনাকে অবগত করেছেন। ফাহাদা, আল্লাহ তাআলা আপনাকে অবগত করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি সম্বলহীন ছিলেন, আল্লাহ তাআলা ফাআগনা, আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করেছেন, সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা নবী এই তিনটা বিষয়ে নবীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি আপনাকে তিনটা বিষয়ে আপনাকে অবগত করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি কোনদিন এতিমদেরকে ধমক দিবেন না।
আম্মাল ইয়াতীম ফালা তাকহার, আপনি এতিমদের ব্যাপারে কখনো কঠোর হবেন না। এতিম যেখানেই দেখবেন আপনি নরম ব্যবহার করবেন। হাদিসের মধ্যে আসছে, রে বাবা, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, ওই এতিমের